আমরা পিসিবি ডিজাইনের উপর মোটামুটি একটা টিউটোরিয়াল সিরিজ চালু করেছিলাম। সেখানে আমরা অলরেডি ৩ টা ভিডিও আপলোড করেছি। এটা হচ্ছে আমাদের ৪ নাম্বার ভিডিও বা ফাইনাল ভিডিও ধরতে পারেন। মূলত আমরা যে বেসিক কাজগুলো শিখছি বা শেখানো হচ্ছে সেটা শেষ ক্লাস। তো এই ক্লাসে মূলত আমরা শিখবো এক্সপোর্ট কিভাবে করতে হয়, আরো টুকটাক বেশ কিছু কাজ শিখবো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো সবার ১ম যে কাজটা আমরা করবো easydia.com এ চলে আসবো। এখানে আসার পর ডিজাইন অনলাইন, এরপর হচ্ছে প্রো এডিশন, এটা সিলেক্ট করে দিব। আমাদের লাস্ট যে ক্লাসটা ছিল এখানে রিসেন্ট অপশনে পেয়ে যাবেন। আমরা ক্লাস 2 লেখি স্কেমেটিক ডায়াগ্রাম ডিজাইন করেছিলাম, সেখানে চলে যাব। এখান থেকে স্কেমেটিক, তো আমরা একটা ক্লাসে স্কেমেটিক ডায়াগ্রামটা ডিজাইন করেছিলাম, এরপর আমরা সেটাকে পিসিবি তে কনভার্ট করেছিলাম ক্লাস 3 তে। আমাদের এই হচ্ছে সেই পিসিবি ডিজাইনটা। এখন আমাদের কাজ হচ্ছে এই পিসিবি ডিজাইনটাকে আমরা কিভাবে এক্সপোর্ট করতে পারি। অনেকে বলতে পারেন যে ভাইয়া আমরা যদি এটাকে 3D করি তাহলে আমরা কি দেখতে পাই, এখানে ব্লু রঙের বোর্ড আছে, তার মানে কি আমাদের এই পিসিবিটা ব্লু রঙই হবে না। আপনি যখন ফাইলটা অর্ডার করবেন, যে অর্ডারের স্থানে আপনি এই কালারটা সিলেক্ট করে দিবেন। আপনি কোন কালার চান, ম্যাজেন্টা কালার, গ্রিন কালার, কোন কালার সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। অথবা আর যদি আপনি এই 3D ভিউটাই চাচ্ছেন যে না একেবারে রিয়েলিস্টিক হবে, যেরকমটা হয় ওরকমই, তাহলে আপনি এইখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। এইখানে বোর্ড কালার অপশন আছে, কারণ এটাকে আমি রেড করে দিলাম, তাহলে রেড কালার বোর্ড হয়ে গেল। এটাকে আবার এই যে আমাদের হোলগুলো, এগুলো চাইলে সিলভার করতে পারেন, চাইলে গোল্ডেন করতে পারেন, আবার চাইলে এখানে আরো অসংখ্য অর্থাৎ যে কয়টা কালার হয় পার্পল কালার করতে পারেন। আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলে হয়তো ক্লিয়ারলি আরো বুঝতে পারবেন যে কি কালারটা হলো। তো এই যে দেখেন অনেক রিয়েলিস্টিক কালার কিন্তু হয় এটা। তো এই কারণে এটা 3D ভিউটাও কিন্তু চমৎকার। প্রফেশনাল জিনিস আসলে প্রফেশনালি এই যে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটা আমরা অনলাইনে কোনো একটা জায়গা থেকে অর্ডার করতে যাচ্ছি। এটা জেএলসি পিসিবি হোক, ওয়ালটন হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, সেইখানে অর্ডার করার জন্য আপনার এইটার একটা ফাইল তৈরি করতে হয়, যেই ফাইলটাকে আমরা বলে থাকি গার্বার ফাইল। তো গার্বার ফাইলটা জেনারেট করতে হয়। এছাড়াও ধরেন আপনি আপনার কোনো ক্লায়েন্টকে এই ডিজাইনটা সাবমিট করবেন, তো আপনার ক্লায়েন্টকে কি কি জিনিস দিতে হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে এক্সপোর্ট অপশন আছে, এখানে সিলেক্ট করবেন। করার পর বিল অফ ম্যাটেরিয়ালস, এটা যদি সিলেক্ট করি তাহলে আমাদের এখানে অপশন চাইবে। এখানে বেশ কিছু নোটিশ আছে, আপনি এগুলো দেখতে পারেন। তো আমরা এক্সপোর্ট বোমে যদি সিলেক্ট করি, এখানে বেশ কিছু অপশন আছে, আপনি ক্যাটাগরি, পিন, এই হাবিজাবি আরো অনেক কিছু আছে। এগুলো চেকমার্ক দিয়ে দিলে এগুলো সহ অ্যাড হবে। আর যদি না হয় তাহলে জাস্ট এক্সপোর্ট বুমে ক্লিক করে দিবেন। এই যে এক্সপোর্ট বুমে ক্লিক করার এরকম একটা এক্সেল ফাইল আপনাদের সামনে আসবে। এই যে এক্সেল ফাইলটা, এইখানে হচ্ছে আমরা কি কি কম্পোনেন্ট ব্যবহার করেছি মূলত সেইগুলোই এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এগুলো ফুটপ্রিন্ট লেআউটটা কি সেটা সহ অ্যাড করা হয়েছে। এদের ডিজিগনেটর কি আছে সেটা দেওয়া হয়েছে, কমেন্ট হচ্ছে এদের নামগুলো দেওয়া আছে, কোয়ান্টিটির পরিমাণও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এছাড়াও আরো বেশ কিছু অপশন আপনারা ডান দিকে গেলে পাবেন। ম্যানুফ্যাকচারার পার্ট যদি থাকে, নাম থাকে তাহলে পাচ্ছেন। সাপ্লায়ার পার্টের যদি নাম থাকে সেগুলো পাচ্ছেন। সাপ্লায়ার অপশন পাচ্ছেন, এলসিএসসি এরকম আর কি। এভাবে হচ্ছে বুম ফাইল, যেটা বিল অফ ম্যাটেরিয়াল, অর্থাৎ আপনি যে ম্যাটেরিয়াল গুলো তৈরি করছেন সেটার একটা বিল ফাইল তৈরি করা, বিল অফ ম্যাটেরিয়াল ফাইল বলা হয়। এখানে লেখাই রয়েছে বুম ফাইল। ওকে, তো আমরা এটাকে আপাতত কেটে দিচ্ছি। এরপরে যদি আমরা এক্সপোর্টে যাই, আরেকটা অপশন আছে পিক এন্ড প্লেস ফাইল। তো অনেক ক্ষেত্রে দেখবেন আপনার এই পিক এন্ড প্লেস ফাইলটা চাবে, যদি আপনি কোনো ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে পিক এন্ড প্লেস ফাইলটা চায়, এক্ষেত্রে আপনি এটাকে এক্সপোর্ট করতে পারেন। পিসিবি ফেব্রিকেশন ফাইল, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি গার্বার ফাইল। আমরা এখানে যদি সিলেক্ট করি তো বলা হচ্ছে আপনি অর্ডার পিসিবি, যদি আপনি চান যে সরাসরি অর্ডার করতে এখান থেকে জিএলসি পিসিবি তে অর্ডার করতে পারবেন, অথবা এক্সপোর্ট গার্বার এটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি ডিআরসি চেক করতে চান তাহলে ডিআরসি চেক দিবেন, নো হলে নো করে দিবেন। এই যে দেখেন আমাদের গার্বার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন কথা হচ্ছে এই যে জিপ করা গার্বার ফাইলটা আমাদের ডাউনলোড হলো, এটা দিয়ে আমরা কিভাবে অর্ডার করবো। এক্সাম্পল, আমরা jlcpcb.com এ চলে যাই, এন্টার করে দেই। এখানে আসার পর অবশ্যই আপনাকে সাইন আপ করে নিতে হবে, আর যদি সাইন আপ করা থাকে তাহলে সাইন ইন করে নিতে হবে। এরপর আপনি এখানটা দেখতে পাবেন অ্যাড গার্বার ফাইলস, এখানে সিলেক্ট করেন, ডাউনলোডে যান, আপনার গার্বার ফাইলটা সিলেক্ট করে ওপেন করে দেন। আপনার এখানে গার্বার ভিউটা দেখাবে, এই যে আপলোড হচ্ছে, গার্বার ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন বলেন না যে ভাইয়া আমাদের তো এটা ব্লু কালার প্রিন্ট করলাম বা মেজেন্টা কালার, তাহলে আমাদের এখানে গ্রিন কালার চলে আসলো কেন। এই কালার গুলো এখন আপনি সিলেক্ট করতে পারবেন। আপনার পিসিবির কোয়ান্টিটি কতগুলো হবে সেটা আপনি এখান থেকে সেট করলেন, যে আমার 10 পিস কোয়ান্টিটি দরকার। হ্যাঁ, প্রোডাক্টের কি কি দরকার সেগুলো এখানে সিলেক্ট করলেন। এই যে পিসিবি কালার, এখান থেকে পার্পল সিলেক্ট করলে আমাদের পিসিবিটা যেটা তৈরি হবে সেটা পার্পল হবে। আবার যদি আপনি ইয়েলো সিলেক্ট করেন তাহলে আপনার পিসিবিটা ইয়েলো কালার হবে। অর্থাৎ আপনার ডিজাইনে এইখানে আপনার কোনো কালার আসলে সিলেক্ট করে দেওয়ার দরকার নাই যে এটা এই কালার, আপনি যেই কালারই দেন এইখানে মূলত আপনাকে অর্ডার করার সময় কালারটা সিলেক্ট করে দিতে হবে। তো এইভাবে কালার গুলো সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে সেভ টু কার্ট করবেন। কার্ট করার পর গতানুগতিক যেভাবে অর্ডার করতে হয় আপনি সেভাবে অর্ডার করতে পারবেন। এখন এটা বাংলাদেশে যদি আপনি ওয়ালটন থেকে অর্ডার করেন, সেম একই প্রক্রিয়া, তাদেরকে আপনার এই গার্বার ফাইলটা দিতে হবে এবং তার এই গার্বার ফাইল থেকে আপনার অর্ডারটা কমপ্লিট করবে। আরো অনেক কিছু শিখার আছে। এই এক্সপোর্ট শুধু এতটুকুই না, এক্সপোর্টের মধ্যে আপনি চাইলে যদি এটা সিঙ্গেল লেয়ার পিসিবি বোর্ড ডিজাইন করতেন এবং আপনি চাচ্ছেন যে আমি পিসিবি বাহির থেকে
অনলাইনে কোনো অর্ডার করব না, আমি ঘরে বসে নিজেই তৈরি করব ক্ল্যাডবোর্ডের মাধ্যমে। এর উপর একটা আমাদের ভিডিও কিন্তু আছে অনেক আগে, এই চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। ওই ক্ল্যাডবোর্ডে যদি করতে চান তখন আপনাকে কিন্তু এই জিনিসটাকে প্রিন্ট করতে হবে। তার জন্য এই ফাইল অপশন পাবেন, ফাইল থেকে হচ্ছে প্রিন্ট, এই যে প্রিন্ট অপশন পাচ্ছে, এই প্রিন্টে যান। এখানে কিন্তু আপনার প্রিন্ট করার অপশনগুলো চলে আসছে। এখন আপনি কিভাবে প্রিন্ট করবেন এই অপশনগুলো পাচ্ছেন। এইখানে প্রথম যেটা আউটপুট মেথড, এই মাল্টিপল পেজ পিডিএফ, অথবা আপনি চাচ্ছেন যে মাল্টিপল সিঙ্গেল পেজ পিডিএফ অথবা এ সিঙ্গেল পেজ পিডিএফ। আমি রিকমেন্ডেড করি সিঙ্গেল পেজ, যেহেতু আপনি সিঙ্গেল লেয়ার পিসিবি করবেন তখন সিঙ্গেলটা সিলেক্ট করবেন। ডিসপ্লে অ্যাট্রিবিউট অ্যাজ মেনু যদি মন চায়, বা শো আউটলাইন অনলি যদি এটা চান আপনি এটা সিলেক্ট করতে পারেন। ওয়াটারমার্ক যদি চান তো ওয়াটারমার্কও দিতে পারেন আপনার প্রজেক্টের নাম দিয়ে। ধরেন আমরা এখানে শুধু বটম অ্যাসেম্বলি ড্রয়িংটা রাখছি, এখানে চেকমার্ক তুলে দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে এক্সপোর্ট করে দিচ্ছি। যে এক্সপোর্ট করে দিলাম, এটা চলে যাবে আমাদের ডাউনলোড ফাইলে। এই যে ডাউনলোডস, এই যে পিসিবি, আমরা এটাকে আনজিপ করব। এই যে আনজিপ করার পর এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে বটম লেআউটটা আছে সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। আমরা যদি এটাকে জুম করি তাহলে এই যে দেখতে পাবো আমাদের এই লেআউটটা চলে আসছে। এখন এই লেআউট থেকে আবার কিভাবে প্রিন্ট করতে হয় তো সেটা কিন্তু আমরা পূর্বের একটা ভিডিওতে, যেখানে আমরা পিসিবি ডিজাইন শিখিয়েছিলাম কিভাবে ঘরে বসেই পিসিবি ডিজাইন করা হয়, কপার ক্লেড বোর্ডের মাধ্যমে পিসিবি ডিজাইন করতে হয়, তার A to Z দেখানো হয়েছিল। সেখানে এই প্রিন্ট প্রক্রিয়াটাও দেখানো হয়েছে কিভাবে প্রিন্ট করতে হয়। তো আমি সাধারণত ফটোশপ ব্যবহার করে এই প্রিন্ট লেআউটটা তৈরি করে থাকি। সো যারা দেখেন নাই তারা ওই ভিডিওটা দেখতে পারেন। আর যদি চান যে না ভাইয়া আপনি এই পিসিবি ডিজাইনের উপর আরো অ্যাডভান্স কিছু ভিডিও নিয়ে আসেন, যদি এই ভিডিওতে আমি ওই পরিমাণ লাইক এবং কমেন্ট আপনাদের পাই তাহলে ইনশাল্লাহ এটার উপর আমরা অ্যাডভান্স আরো ভিডিও নিয়ে আসবো। বেসিক পার্ট ছিল, বেসিক জিনিসগুলো আমি আপনাদেরকে একদম A to Z শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আই থিঙ্ক বেসিক এই 4টা ক্লাস যারা দেখবেন, ছোটখাটো পিসিবি ডিজাইন অ্যাটলিস্ট নিজে থেকে ডিজাইন করে এক্সপোর্ট করে বা অর্ডারও করতে পারবেন। সো প্রিয় ভাইরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।